প্রতি বছর রমজানকে কেন্দ্র করে বাড়ে ভোক্তার চাপ, কিন্তু মূল্যস্ফীতির কারণে এবছর সিলেট নগরীর অনেক পরিবারই এখনও শেষ করতে পারেনি রমজানের প্রয়োজনীয় বাজার। এই যেমন শাহিদগা এলাকার বাসিন্দা শেবুল বেগম। গৃহকর্মীর কাজ করে কোনো রকমে সংসার চালান তিনি। ঊর্ধ্বমূল্যের এই বাজারে 6 সদস্যের পরিবারের জন্য ইফতার ও সেহরির বাজার করা কঠিন হয়ে উঠেছে তার জন্য। রোজা মাস শুরু হলেও এখনও ঘরের বাজার করতে না পারায় শেবুল বেগমের চোখে মুখে স্পষ্ট বিষণ্ণতা আর দুচোখ জুড়ে অশ্রুধারা। তো ডর লাগছে বাবা, টাকা 5,000 কানে 2,000 লইয়া গেলে বলছিলাম বাজার হাট করতে পারবো না বাবা, আমার শুনে আমি আসছি বাবা, আমার কোনো তফিক নাই বাবা, 10,000 আর 5,000 লইয়া যাইতাম। বাজারের ঊর্ধ্বগতির কারণে শুধু শেবুল বেগমই নয়, নগরীর বেশিরভাগ নিম্ন আয়ের পরিবারের অবস্থা একই। রমজানের আগে চাল, ডাল, পেঁয়াজ, রসুন সহ নিত্যপণ্য, কাঁচা সবজি, মাছ ও মাংসের বাজার বেশ চড়া, তাই ক্ষোভ বাড়ছে সাধারণ ক্রেতাদের। তার কর্ম বাচ্চা কাচ্চা লইয়া আমার জামাইও দিন মজুর কাম করেন, তেন কাম পাইলে করেন, না পাইলে তো আর নাই। খেতা চলে আমি 1 টাকা পাইলিম গিয়া, 1 টাকা পাই আমি রমজান মাস চলম গিয়া। Vision QLED Google TV, where colors come alive. ভোক্তাদের অভিযোগ, অবৈধ মজুদ ও বাজার কারসাজি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা পর্যাপ্ত নয়। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে যেভাবে দাম নির্ধারিত হচ্ছে তাতে সীমিত লাভ রেখেই পণ্য বিক্রি করছেন তারা। এলসির পেঁয়াজ বেচতাম পারলাম না অতিরিক্ত দামের কারণে। কলা বেচতে মানুষের সাথে অনেক সময় ঝগড়া হয়, মারামারি হয়, বার্গেনিং হয়, কথা হয়। এই সিন্ডিকেট যে এটা যদি বন্ধ না হয় তাহলে আমাদের দেশের মধ্যবিত্ত মানুষগুলো রাস্তার মধ্যে নেমে যাবে। রমজানের বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারি, মজুতদারি নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙার তাগিদ দেন বাজার বিশ্লেষক ও নাগরিক প্রতিনিধিরা। নিয়ম মাফিক যদি তদারকির সিস্টেম থাকে, নিয়মিত যদি থাকে, তে সবসময় ব্যবসায়ীরা ভয়ভীতির মধ্যে থাকবে। অন্যদিকে ভোক্তা অধিকারের দাবি, বাজারের নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অনিয়ম পেলে কোনো ছাড় না দেওয়ার কথাও জানান তারা। এই পণ্যগুলো এমন বৈশিষ্ট্য যে চাইলেই হঠাৎ করে আমদানি করা যায় না বা সরবরাহ বৃদ্ধি করা যায় না। ফলশ্রুতিতে এই দ্রব্যমূল্য একবার কোনো কারণে বেড়ে গেলে খুব সহজে এইটাতে লাগাম দেয়া যায় না। আমরা কোনোভাবে প্রমাণ পাই যে তারা যে স্টক করছে অন্যায়ভাবে এবং দাম বাড়াচ্ছে তারা, সেক্ষেত্রে আমরা কঠোরভাবে ব্যবস্থা নিব। এদিকে বাজারে অস্থিরতা কাটাতে এবং বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের দৃশ্যমান পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে সিলেটের সাধারণ মানুষ। সন্দীপন শুভ, এখন সিলেট।